যে নেশা করে আমাদের মা বোনের গায়ে ধরে পড়তো সন্ধ্যার পর, মা বোনরা ঘর থেকে বাড়াতে পারত না। এই মাদক, এই প্রশাসন, পুলিশ দিদি এনে খাই, এদেরকে বলে কোনো লাভ হবে না। প্রত্যেকটাই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই মাদক বিরোধী অভিযানের কমিটি করে দিতে হবে। কারা বেচছে, কারা আড্ডা দিচ্ছে, কারা খেতে যায়, এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে। আমি আজকে সকালবেলা মাছ বাজারে আসলাম, কোটের এই বাগানের ভিতর দিয়ে একটি চায়ের স্টলে দেখি একটা ছেলে সকালবেলায় গাঁজা খেয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে সেন্সিটিভ জায়গা, প্রশাসন সবসময় এখানে নাগের জগায় থাকে। আমি জিজ্ঞেস করলাম যে গাঁজা খেয়ে গেল ওই ছেলেটা, তো মানা করলি না, তোমার দোকানে খেয়ে গেল, তো বলছে যে ভাই কিছু বললে কিন্তু একটা মেরে দেয়। এই পরিস্থিতি হয়ে গেছে। আজকে আমার ছেলে মেয়েরা স্কুল পাঠাতে গেলে, কোচিং এ পাঠাতে গেলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয়। কারণ যদি একটা মাদকাসক্ত ছেলে যদি আমার মেয়েটাকে ইফটিজিং করে, তারপরে আমি এখানে আমাদের পার্শ্ববর্তী আজকে মাদকদ্রব্য অফিস, আমি কিছুদিন আগে বললাম যে ভাই আপনারা এখানে মাদকদ্রব্য অফিস খুলে বসে আছে, এখানে রাত সন্ধ্যার পর থেকে মাদকের আসর বসে যায়। ওই ড্রাইভার, হেল্পার, বিভিন্ন পকেটে ছেলে পেয়ে আছে, এখানেই তো আড্ডা দিচ্ছে, এখানেই তো খেয়েছি। আপনার অফিসের টাকাটাই যদি খাই, তাহলে ওই জোর বাগান, ওই আজাইপুর, ওই জিয়ানগর, উস্কাটিপাড়া, এইসব এলাকায় কি হবে ভাই? আপনার নাকের টাকাই তো নেশা করে চলে যাচ্ছে, আপনারা কিছু বলেন না। ও ভাই ওদের লাইসেন্স আছে। আজকে এই 5 তারিখের পর পুলিশ প্রশাসন কোনোভাবেই কাজ করছে না। আজকে মাদকের এতই ছড়াছড়ি হয়ে গেছে যে প্রত্যেকটা পরিবারের মধ্যে মধ্যে খুঁজতে গেলে একটা করে পাওয়া যাবে। আজকে আপনি 200 টাকা দিয়ে একটা সিগারেট না খেয়ে, একটা পেনশন না খেয়ে, ওই 200 টাকা দিয়ে যদি আপনি কলা, আপেল, মালটা, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যদি আপনি বাচ্চাকে নিয়ে যেতেন, তাহলে আপনার বাচ্চারাও পুষ্টিকর খাবার পেল, আপনিও এই মাদকের কাছ থেকে রেহাই পেলেন। তো সকলকে ধন্যবাদ। আজকে যারা এই মাদক বিরোধী মানববন্ধনে উপস্থিত হয়েছে, প্রেস মিডিয়া থেকে সকলকে অংশগ্রহণের নেতৃবৃন্দগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।